হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব স্টেট ব্যাঙ্কে কেওয়াইসি আপডেটের কীভাবে ফর্ম ফিল আপ করবেন। এই কেওয়াইসি আপডেট করা না থাকলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা লেনদেন হবে না। সরকারি যে কোনো প্রকল্পের টাকা বন্ধ হতে পারে এই কেওয়াইসি আপডেট করা না থাকলে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা স্টেট ব্যাঙ্কের কেওয়াইসি ফর্মটি ফিল আপ করবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে যারা যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। তো এবারে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কেওয়াইসি ফর্মটি ফিল আপ করবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিয়েছি। এই ফর্মটি আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনাদের নিকটবর্তী যে স্টেট ব্যাঙ্ক রয়েছে, যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে গিয়ে কিন্তু কেওয়াইসি আপডেট ফর্ম চাইলে কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এখানে প্রথমে হচ্ছে আইডেন্টি ডিটেলস। তো ওখানে প্রথমত আপনার নাম লিখতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট কী রয়েছে সেই নাম লিখতে হবে, এবং মাঝখানে যখনই আপনি নাম লিখবেন এবং আপনার নাম লেখার পরে আপনার যে টাইটেল রয়েছে সেই টাইটেল লেখার আগে কিন্তু এক ঘর ফাঁকা দিয়ে আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে ফাদার্স নেম, তো অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেন্ট করেছেন তার বাবার নাম কী রয়েছে সেটি কিন্তু এখানে লিখতে হবে। এরপর হচ্ছে কি জেন্ডার, তো জেন্ডারের ক্ষেত্রে কি আপনি মেল নাকি ফিমেল, যদি মেল হয়ে থাকেন তাহলে মেল টিক চিহ্ন দেবেন, যদি ফিমেল হয়ে থাকেন তাহলে কিন্তু ফিমেলের টিক চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে কি মেরিটাল স্ট্যাটাস, তো মেরিটাল স্ট্যাটাস কী রয়েছে সিঙ্গেল নাকি ম্যারিড, যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে কিন্তু সিঙ্গেলে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে কি ডেট অফ বার্থ, তো আপনার ডেট অফ বার্থ কী রয়েছে সেই ডেট অফ বার্থ আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এরপর নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে ন্যাশনালিটি, তো আপনি ন্যাশনালিটি কী হবে ইন্ডিয়া, যদি ইন্ডিয়া হয়ে থাকে তাহলে ইন্ডিয়া, যদি আদার্স হয়ে থাকে সেটি আপনাকে এখানে লিখতে হবে টিক চিহ্ন দিয়ে। এরপর হচ্ছে কি স্ট্যাটাস, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল নাকি নন রেসিডেন্ট নাকি ফরেন ন্যাশনাল, তো যেটি রয়েছে সেটি আপনাকে এখানে টিক চিহ্ন দেবে, তো অবশ্যই রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হবে। এরপর নেক্সট কী হচ্ছে প্যান, অর্থাৎ প্যান কার্ড নাম্বার আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে এখানে প্যান কার্ড নাম্বার। এরপর হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার আধার, তো এখানে আপনার আধার কার্ড যে নাম্বার, যে 12 সংখ্যার আধার কার্ড নাম্বার, সেই আধার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে। এবার নেক্সট হচ্ছে স্পেসিফাই প্রুফ অফ আইডেন্টি সাবমিট, তো আপনি এই ফর্মটির সাথে আপনি প্যান কার্ড অথবা অন্য কোনো ডকুমেন্টস আপনাকে কিন্তু একটি জেরক্স কপি আপনাকে দিতে হবে। যদি প্যান কার্ড দিতে চান সেক্ষেত্রে প্যান কার্ড, যদি অন্য কোনো দিতে চান সেটা আদার্সে ক্লিক করার পর কোন ডকুমেন্টস দেবেন সেটি আপনাকে কিন্তু লিখতে হবে। এবার যে অ্যাড্রেস ডিটেলস, তো আপনার অ্যাড্রেস ডিটেলস কী রয়েছে, যেটি রয়েছে আপনার অ্যাড্রেস ভিলেজ পোস্ট লেখার, ভিলেজ পোস্ট কী রয়েছে সেটি লিখতে হবে, স্টেট কী রয়েছে সেটি লিখতে হবে, কান্ট্রি লিখতে হবে, এবং পিনকোড কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, কিন্তু এখানে দেওয়াই রয়েছে। এবার নেক্সট রয়েছে কি, নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, তো কন্ট্যাক্ট ডিটেলস কী রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস যদি আপনার ইমেল নাম্বার থাকে ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে আপনার ইমেল আইডি কী রয়েছে সেটি আপনাকে লিখবেন, এবং আপনাকে কিন্তু একটু ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, কেননা কোথাও কোনো ভুল হলে তাহলে আপনাকে কিন্তু ফোন করে জেনে নিবে, সেক্ষেত্রে আপনাকে ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, আপনার ভিলেজ কী রয়েছে সেটি লিখতে হবে, পিনকোড কী রয়েছে, কান্ট্রি কী রয়েছে, স্টেট কী রয়েছে সেটি আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। যদি আগের অ্যাড্রেসের সাথে একই হয় তাহলে অবশ্যই একই হবে, এখানে কোনো সমস্যা নেই। এবার নেক্সট রয়েছে অ্যানুয়াল ইনকাম ডিটেলস, তো অ্যানুয়াল ইনকাম কী রয়েছে সেটি আপনাকে এখান থেকে টিক চিহ্ন দিতে হবে। যদি 1 লাখের নিচে হয় তাহলে বিলো 1 লাখ, যদি 1 থেকে 1.5 লাখ টাকা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি 5 থেকে 10 লাখ হয়ে থাকে সেক্ষেত্রে এই বক্সে টিক চিহ্ন দিতে হবে, যে আপনার যেটি রয়েছে সেটি। এবার আপনার যদি ধরুন আপনার 1,25,000 টাকা পার বছর হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন না দিয়ে নিচে যে অ্যামাউন্ট লেখার জায়গা আছে সেটি আপনি এখানে লিখতে পারেন। অ্যাজ পার ডেট যে রয়েছে সেই ডেট আপনি দেবেন, ডেট মান্থ ইয়ার কী রয়েছে সেটি আপনি দেবেন। এরপর কিছু অকুপেশন, আপনার পেশা কী, যদি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন তাহলে প্রাইভেট, যদি পাবলিক সেক্টর হয় তাহলে পাবলিক, যদি গভর্নমেন্ট হয় তো গভর্নমেন্ট, যদি বিজনেস হয়ে থাকে তাহলে বিজনেস, যেটি রয়েছে সেটি আপনাকে এখান থেকে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তো প্রাইভেট সেক্টর হলে প্রাইভেট সেক্টর আপনি টিক দেবেন। এরপর কী হচ্ছে এনি আদার ইনফরমেশান, তো এখানে আপনারা নো করবেন, যদি আপনি অন্য কোনো ইনফরমেশান দিতে চান না সেক্ষেত্রে আপনি এখানে নো করে দিলে আর কিছু কোনো লেখার কোনো প্রয়োজন নেই। এরপর কি ডিক্লারেশন ভালো করে পড়বেন। এরপরে কী হচ্ছে, এরপর ডিক্লারেশনের ক্ষেত্রে কী হয়, ডিক্লারেশনটা ভালো করে পড়ার পরে আপনি কিন্তু ডেট মান্থ ইয়ার, তো অর্থাৎ এখানে আপনি যেদিন ফর্মটি জমা করবেন সেই যে ডেট রয়েছে, কোন তারিখে আপনি জমা করেন সেই ডেট, সেই তারিখের মাস এবং সেই বছর কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, এবং এখানে যে চেক বক্স রয়েছেন সেই চেক বক্সে টিক চিহ্ন দেওয়ার পরে আপনার এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার করে জমা দিলে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ করা শেষ হয়ে যাবে। এবার নিচে অফিস ইউজ অনলি, এখানে আপনার কোনো কিছু লেখার প্রয়োজন নেই, আপনি এটা এইভাবে আপনি সুন্দর করে ফিল আপ করে কিন্তু আপনাকে এখানে জমা করতে হবে, এবং সাথে অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার,
অ্যাকাউন্ট বইয়ের যে প্রথম পেজ রয়েছে সেই প্রথম পেজের জেরক্স আপনাকে এখানে দিতে হবে এবং সাথে আপনার আইডেন্টিফিকেশান হিসেবে প্যান কার্ড আপনাকে জেরক্স দিতে হবে। তো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে ব্যাংকে ইকেওয়াইসি আপডেটের জন্য জমা করতে পারেন এবং অবশ্যই আপনাদের কিন্তু এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যার নামে ইকেওয়াইসি আপডেট করবেন সেই ব্যক্তির কিন্তু এখানে একটি ফটো দিতে হবে। এই ইকেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু আপনাদের সরকারি যে কোনো প্রকল্পের টাকা পেতে অসুবিধা হতে পারে। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।